আগের পর্বে আমরা দেখেছিলাম এক ছেলে আর এক মেয়ের প্রেম ছিল। তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু ছেলেটির কুষ্ঠিতে নারী দোষ আছে। এই ভয়ে মেয়ের বাবা বিয়ে ভেঙে দেন। ছেলেটি তখন পরিকল্পনা করে সে যদি বিয়ের আগে মেয়েটিকে গর্ভবতী করে দেয় তাহলে মেয়ের বাবা আর বিয়েতে বাধা দিতে পারবে না। আর আজকে থাকছে দ্বিতীয় পর্ব। তো ভিডিওটির প্রথম পর্ব যারা এখনো দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে প্রথম পর্বের ভিডিও লিংক দেওয়া আছে, মিস না করতে চাইলে এখনই দেখে নিন। তো কেবিন রিধির সাথে হোটেলে রাত কাটিয়ে রিধিকে তার বাবার কাছে রেখে যাওয়ার 1.5 মাস পর রিধির বাবার অফিসে আসে। রিধির বাবার কাছে এসে কেবিন বলে, আঙ্কেল কাল রাতে রিধি আমাকে মেসেজ করেছে। এই কথা শুনে তিনি বলেন, কি মেসেজ দিয়েছে? তখন কেবিন বলে, রিধির পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সে মনে হয় প্রেগন্যান্ট। এটা শুনে রিধির বাবার মাথায় হাত, তার আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। এরপর কেবিন বলে, আমি পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, রেজাল্ট পজিটিভ এসেছে, আর এই হলো সেটা রিপোর্ট। আঙ্কেল সেটা দেখে তো শক হয়ে যায়। আঙ্কেল শান্ত হলে কেবিন বলে, আপনি যদি এখনই রিধিকে আমার সাথে বিয়েটা দেন তাহলে কিন্তু কেউ এই ঘটনাটা জানতেই পারবে না। আর তাছাড়াও আপনার তো অভিযোগ ছিল আমার কুণ্ডলিতে নারী দোষ আছে, আমার নাকি সন্তান হবে না, কিন্তু এখন রিপোর্টটা আপনার হাতে। এই মুহূর্তে আঙ্কেল কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এরই মাঝে আবার কেবিন বলে ওঠে, আঙ্কেল রিপোর্ট পজিটিভ আসার পর থেকে রিধি আপনার ভয়ে মরার প্ল্যান করছে, কিন্তু আপনি যদি ওকে এ বিষয়ে কিছু না বলে আমাদের বিয়েটা দিয়ে দেন তাহলে কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যাবে। কেবিন বলে, আঙ্কেল বিয়েটা কি তাহলে হচ্ছে? আঙ্কেল মাথা নাড়িয়ে সাই জানায়। কেবিন খুশি হয়ে বলে, আঙ্কেল তাহলে পণ্ডিত দেখে শুভ লগ্ন ঠিক করব। আঙ্কেল বলে, আরে রাখো তোমার শুভ লগ্ন, আজ অথবা আগামীকালের মাঝেই বিয়ে হয়ে যাবে। তো রিধির বাবা বাসায় এসে রিধিকে ডাক দেয়। রিধি বাহিরে আসলে রিধির বাবা বলে, তুমি যদি সত্যি সত্যি কেবিনকে বিয়ে করতে চাও তো আমার কোনো আপত্তি নেই। হঠাৎ বাবার এমন পরিবর্তন দেখে রিধি অবাক হয়ে কারণটা জিজ্ঞেস করতে যাবে, তখনই কুনাল রিধিকে থামিয়ে বলে, বাবা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। পরের সিনে দেখি রিধির পুরো পরিবার গাড়িতে করে কেবিনের বাড়িতে যাচ্ছে আর রিধি খুশিতে নাচছে। সিন চলে আসে কেবিনের বাড়িতে। কেবিনের পরিবার রিধির পরিবারকে রিসিভ করে ভিতরে বসতে দিলে কেবিন এসে রিধির পাশে বসে। দুই পরিবারের সবাই যখন আড্ডায় ব্যস্ত, কেবিন আর রিধি তখন একে অপরের দিকে তাকিয়ে থেকে কল্পনা জগতে ব্যস্ত। তো বিয়ের সকল আলাপ পাকা করে রিধির বাবা কেবিনকে মিষ্টি মুখ করালে কেবিন খুশি হয়ে রিধির ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় শুকরিয়া জানায়। এরপর কেবিন ও রিধি ঘুরতে বের হয়, আর সারাদিন ঘুরে রাত হয়ে গেলে রিধি বলে বাসায় ফিরতে হবে, না হলে বাবা টেনশন করবে। তখন কেবিন বাবাকে ফোন দিয়ে বলে, আমাদের আসতে লেট হবে, এতে কি কোনো সমস্যা আছে? রিধির বাবার আর কোনো অপশন নাই, তাই সে বলে, না কোনো সমস্যা নেই। ওইদিকে রিধি তো প্রেগনেন্সির নাটকটার ব্যাপারে জানে না, তাই সে ভেবে পাচ্ছে না বাবা এত সহজে রাজি হলো কেন। সিন চলে আসে বিয়ের দিনে। পরের দিন সকালবেলায় কেবিনের বাবা কেবিনকে সাথে নিয়ে বসে থেকে কেবিনের মামার সাথে গল্প করছে, আর উপরতলার রুমে রিধি আছে। কেবিনের তো আর তর সইছে না, তাই সে এখান থেকে উঠে তাড়াহুড়ো করে রিধির রুমের দিকে যায়। তো কেবিন দরজা খুলতে রিধির শরীরে কাপড় ছিল না, তাই সে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিয়ে রেগে মেগে বলে, আরে দরজায় নক করে তো ঢুকবে। কেবিন সরি বলে দরজাটা লাগিয়ে দিয়ে একটু পর আবার দরজাটা খুলে বলে, 1 মিনিট, সরি বলবো কেন, এখন তো আমার দেখার অধিকার আছে। এ বলে কেবিন কম্বলটা কেড়ে নেওয়ার জন্য রিধির দিকে এগিয়ে আসতে থাকলে এমন সময় কেবিনের মা রিধি বলে ডাক দেয়। তখন রিধি বলে, হ্যাঁ মা। কেবিনের মা বলে, তোমার মামা চলে যাচ্ছে, তাই তাকে বিদায় জানাতে নিচে আসো। এদিকে কেবিন ধীরে ধীরে আরো কাছে চলে আসে এবং কম্বলটা হাত দিয়ে নিচের দিকে নামিয়ে যা দেখার দেখতে থাকে। রিধি লজ্জায় বলে, ওঠো মা ডাকছে, ছেড়ে দাও। তখন কেবিন রিধির হাল দেখে হাসতে থাকে। তো রিধি ও কেবিন দুজনেই নিচে এসে মামাকে বিদায় জানায়। এরপর তারা দুজনে ঘুরতে যায় এবং একটা রিসোর্ট বুক করে। এরপর কেবিন রুমের দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকলে রিধি লজ্জায় লাল হয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে। এবার কেবিন ও রুমের ভেতরে ঢুকে দরজাটা লক করে দেয় এবং তারা খেলা শুরু করে দেয়। তো কারেন্ট চলে যেতে রিধি বলে ওঠে, ও সিট, কারেন্ট চলে গেল। কেবিন বলে, তুইও এবার গেলি। এই বলেই কেবিন রিধিকে জাপটে ধরে বিছানায় পড়ে। আর সিন কাট হয়ে চলে আসে পরের দিন এয়ারপোর্টে। পরের দিনে আমরা দেখি এরা দুজনে হানিমুনে যাচ্ছে এবং এদের পরিবারের লোকজন সবাই বিদায় জানাতে এসেছে। তো সবাই বিদায় জানিয়ে এরা হানিমুনে গোয়া চলে আসে এবং এরা এখানে থাকার জন্য আগে থেকে একটা লাক্সারি ভিলা বুক করে রেখেছে। এরপর সেখানে যেতে থাকে, কিন্তু পথের মাঝে কেবিনের দুষ্টুমি উঠে গেলে রিধি অনেক কষ্টে কেবিনকে সামলায়। এরপর সেখানে গিয়ে তারা রোমান্স করে। তাদের যেন রোমান্স শেষই হয় না, কিন্তু এত রোমান্সের জন্য তাদের সব প্রোটেকশন শেষ হয়ে যায়। আর রোমান্স করতে করতে কেবিন দেখে সব প্রোটেকশন শেষ, তাই ফার্মেসিতে দৌড় দেয়। পরদিন তারা বাইরে যায় এবং বানজি জাম্পিং করে। এরপর সেটা ফেসবুকে পোস্ট করে। এমন সময় রিধির বাবা রিধিকে ফোন করে বলে, রিধি আমি তোমার ফেসবুক
ফেসবুকে দেখলাম তুমি বানজি জাম্পিং করছো। তুমি জানো না তোমার এমন অবস্থায় বানজি জাম্পিং করা উচিত নয়। রিধি তো আর বুঝতে পারছে না তার বাবা তার প্রেগন্যান্সির কথা মিন করেছে, তাই রিধি বুঝতে না পেরে বলে, আরে বাবা আমি তো ঠিক আছি, বানজি জাম্পিং করলে সমস্যা কিসের? এটা শুনে রিধির বাবা বলে, ফোন জামাইকে দে। কেবিন ফোনটা নিয়ে হ্যালো বলতে রিধির বাবা রেগে গিয়ে বলে, কেবিন রিধি প্রেগনেন্ট অবস্থায় বানজি জাম্পিং করছে, তুমি ওকে আটকাবে না? কেবিন তাড়াহুড়ো করে উঠে রিধির থেকে দূরে যায় আর বলে, সরি বাবা আমার এটা মনে ছিল না, প্লিজ টেনশন করবেন না, এমনটা আর হবে না। এরপর হানিমুন শেষ করে তারা ফিরছে আর এয়ারপোর্টে এদের পরিবার এদেরকে রিসিভ করতে এসেছে, তো সবাই এদেরকে রিসিভ করতে আসে। এরপর রিধির বাবা কেবিনকে বলে, জামাই রিধির প্রেগনেন্সির বিষয়টা তো তুমি আমি আর রিধি ছাড়া কেউ জানে না, এভাবে আর কতদিন? এই খুশির খবরটা আজ সবাইকে অ্যানাউন্স করে দেই। কেবিন বলে, হ্যাঁ বাবা বলবো। এই বলে কেবিন একটা কল আসার বাহানায় শ্বশুরের থেকে কেটে পড়ে। পরের দিনে দেখি কেবিন কুনালের সাথে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে এসেছে। এরপর কেবিন কুনালকে বলে, ভাই তোর বাবা জেদ ধরেছে আমি রিধির প্রেগনেন্সির নিউজটা সবার সামনে অ্যানাউন্স করি, কিন্তু রিধি তো বাস্তবে প্রেগনেন্টই নয়, তাহলে এখন কি করব বল? কুনাল বলে, টেনশনের কি আছে, এখন বাচ্চা নেওয়ার প্ল্যান করো আর প্রেগনেন্ট হতেই অ্যানাউন্স করে দিস। কিন্তু কেবিন বলে, 3-4 বছর শুধু এনজয় করতে চাই, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। কুনাল বলে, বাচ্চা হলেও তো আনন্দ করা যায়। কেবিন বলে, না কিছুতেই সম্ভব না। এরপর রাতের বেলা আবার তাদের হাসি মজা আর রোমান্স শুরু হয়ে যায়। তো পরের দিন রিধি আর কেবিন অফিসে কাজ করছে, এমন সময় রিধির বাবা ফোন করে বলে, জামাই আগামীকাল রিধিকে নিয়ে আমাদের বাসায় এসো তো। কেবিন বলে, কোনো সমস্যা? রিধির বাবা বলে, আরে না, আগামীকাল বিশেষ দিন উপলক্ষে একটা আয়োজন করেছি, তুমি আসো, আসলেই বুঝতে পারবো। দিন কাজ হলে দেখি কেবিন রিধির বাসায় এসেছে এবং সবাই একসাথে খেতে বসেছে। তো রিধির বাবার খুশি মাখা ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু তো একটা মতলবে কেবিনকে দাওয়াত করে এনেছে, কিন্তু মতলবটা কি এবার সেটাই দেখার পালা। তো রিধির বাবা খেতে খেতে কেবিনের কানের কাছে এসে ফিস করে বলে, খুশির খবরটা সবাইকে দিয়েই দাও, কিন্তু এবার কি হবে? রিধির মা বলে, কুনাল তোমার বাবা কি খুশির খবরের কথা বলছে? কুনাল তো ভয়ে শুনেও না শোনার ভান ধরে। এদিকে বাবা বলেই যাচ্ছে, জামাই নিউজটা তোমার শাশুড়িকে জানিয়েই দাও, সেও অনেক খুশি হবে। কেবিন কথা কেটে অন্য কথাতে যাওয়ার চেষ্টা করছে, বাট রিধির বাবার কথা ওটাই, জামাই আজকে গুড নিউজটা সবাইকে জানিয়েই দাও। ওদিকে রিধি তো কিছুই বুঝতে পারছে না কিসের গুড নিউজ, তাই রিধিও খুশি হয়ে বলে, কেবিন কিসের গুড নিউজ, সবাইকে বলো দেখি। এদিকে রিধির মা ততক্ষণে আন্দাজ করে ফেলেছে, ও খুশি হয়ে বলে দেয়, রিধি কি প্রেগনেন্ট? রিধির বাবা বলে, একদম ঠিক ধরেছো। রিধি তো অবাক, সে বলে, মা আমি প্রেগনেন্ট মানে? আমি তো এখনো বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানই করিনি। এবার কেবিন আর চুপ থাকতে পারে না, সে সত্যটা বলেই দেয়। সে বলে, বাবা বিয়ের আগে রিধি প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে আমি আপনাকে যেটা বলেছিলাম এবং যে রিপোর্টটা দেখেছিলাম সেটা আসলে মিথ্যা ছিল। এটা শুনে রিধির বাবা তো শক। ওদিকে রিধিও এটা ভেবে শক যে কেবিন তাহলে তার বাবাকে এটা বলে বিয়েতে রাজি করিয়েছিল। কেবিন বলে, বাবা আপনি নারী দোষের কারণে রিধির সাথে বিয়েটা দিচ্ছিলেন না, তাই আমাকে বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। রিধির বাবা রেগে মেগে বলে, তুমি এতটা নিচু কাজ কিভাবে করতে পারলে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেবিন বলে, বাবা আমি যদি সত্যি রিধিকে তখন প্রেগনেন্ট করতাম তাহলে তো সেটা বিশ্বাসঘাতকতা হতো। আমি তো আর বিয়ের আগে আমার আর রিধির মাঝে নিরাপদ সীমানাটা রেখে আপনার বিশ্বাস রেখেছি। রিধির বাবা বলে, তুমি আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিয়েছো। কেবিন বলে, আপনি এমন কেন বলছেন? রিধি তো আমার সাথে অনেক খুশি আছে। রিধির বাবা বলে, আরে বাচ্চা ছাড়া জীবন কতটা কষ্টের হয় তুমি জানো না? তোমাদের যে বাচ্চা হবে না তাহলে রিধির জীবনটা কেমন হবে এটা ভেবেছো একবার? কেবিন যেই না বলে বাবা বাচ্চা হবে, বাবা তখন রেগে মেগে বলে, ওঠো, আরে তুমি কেন বুঝছো না তোমার কুণ্ডলিতে দোষ আছে? এই বলে রিধির বাবা কাঁদতে থাকলে রিধি তার বাবার মুখের দিকে চেয়ে কেবিনকে বলে ওঠে, কেবিন আমি আর তোর সাথে যাচ্ছি না, তুই এখনই এখান থেকে চলে যা। সিন কাট হলে দেখি রিধি তার ভাইয়ের কাছে এসে বলছে, তুই এসব জানতি তাই না? কুনাল হ্যাঁ বললে রিধি রেগে মেগে বলে, তুই এমন একটা প্ল্যানে কিভাবে রাজি হতে পারলি? কুনাল রিধিকে শান্ত করে বসিয়ে বলে, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ আমি এমনটা কেন করেছি। তুই ওর সাথে সব চাইতে খুশি আছিস তাই না? ব্যাস এটাই। এমন সময় বাবা এসে কুনালকে রুম থেকে যেতে বললে কুনালও চলে যায়। তখন বাবা রিধিকে বলে, মা সব ঠিক আছে, বাট তুই জামাইকে যেভাবে অপমান করে বের করে দিলি এটা কিন্তু মোটেও ঠিক করিসনি। তুই ওকে ডেকে ক্ষমা চা, ওর সাথে বাসাতে চলে যা, তুই ওর সাথে সুখে আছিস এটাই এখন আমার সুখ। এই বলে বাবা চলে গেলে রিধি কেবিনকে ফোন করে কাঁদো কাঁদো স্বরে বলে, আমাকে নিয়ে যা। কেবিন খুশি হয়ে বলে, দৌড়ে আসছি। এরপর কেবিন এসে রিধিকে নিয়ে গেলে যাওয়ার পথে রিধি কেবিনকে বলে, তুমি কি বাচ্চা নেওয়ার জন্য রেডি? কেবিন রিধির দিকে তাকিয়ে বলে, আজকে রাত পর্যন্ত রেডি ছিলাম না, তবে আজকে একটা বাচ্চার জন্য তোমার পরিবারের এক্সাইটমেন্ট দেখে
এখন বাচ্চা নিয়ে আর মন বানিয়ে নিয়েছে। এটা শুনে রিধি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললে কেবিন বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? তখন রিদ্ধি লজ্জায় লাল হয়ে কেবিনকে বলে, কালকে আমাদেরকে মনে হয় ডক্টরের কাছে যেতে হবে। কেবিন অবাক হলে রিধি বলে, আসলে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। এটা শুনতে কেবিন অবাক হয়ে যায় আর বলে, কিভাবে হলো? তখন রিধি বলে, একদিন প্রোটেকশন ছাড়াই তারা এনজয় করেছিল, যেটা কেবিনের মনেই ছিল না। তো পরের দিন তারা চেক আপ করে দেখে রেজাল্ট পজিটিভ এসেছে। এরপর তারা এই খুশির সংবাদটি পুরো পরিবারকে দেয় আর এটা শুনে সবাই অনেক খুশি হয়, বিশেষ করে রিধির বাবা। এরপর আমাদের রিধির ডেলিভারির দিন দেখানো হয়, যেখানে দেখা যায় রিদ্ধি একটি সুন্দর বাচ্চার জন্ম দিয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয় এবং এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন 2022 সালে রিলিজ হওয়া নারী দোষ মুভির এক্সপ্লেনেশন। মুভিটির IMDb রেটিং 9.1 আউট অফ 10। এই মুভিটি ড্রামা ও রোম্যান্স ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।